আর বলিস না, ঋতু না বড্ড বিয়ের জন্য চাপ দিচ্ছে। কি করি বলতো? আর কি করবি বল, ওর বাড়িতেও তো চাপ দিচ্ছে। বিয়েটা নয় করেই নে, সে যা হয় পরে দেখা যাবে। ও অত চিন্তা করলে হবে? না বিষয় নয়, তুই তো সব বিষয়টা জানিস, আর তোকে আর কি বলবো বল। আরে সে তো সবটাই জানি, আর তুই এত চাপ দিচ্ছিস কেন? আরে আমি কি ওর কেউ না? চাপ না রে, সেই বাবা মা মরে যাওয়ার পর ছোট থেকে ওকে খুব আদর জন্য মানুষ করছি। একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারলে আমি খুব শান্তি পাবো। আজকের যে নোটস গুলো দিয়েছে ওগুলো আমাকে দিবি। আমি দিতে পারবো। এ ভাই ফেল করে যাব আমি। আকাশ, আকাশ, তুমি মারলে কেন? বলো, কেন মারলে? চল আমার সঙ্গে, চল। না, ছাড়ো আমাকে। আমি যাবো না। ছাড়ো আমাকে, কেন নিয়ে যাচ্ছ? আকাশ, ছাড়ো, ছাড়ো। মনে রাখিস, তুই ওর আর একটা দাদা। ফোন করেছি, খেয়াল রাখে না দাদা। বল। দাদা, দাদা আমাকে বাঁচা। ওরা আমাকে মজা করে খাবো, চল 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 চল। কোথায় তুই? রিয়া, রিয়া বোন কোথায় রে? লোকেশন ট্যাগ করো, লোকেশন ট্যাগ করো। রিয়া, 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 এই লোকেশন এখান থেকে আরে 1 মিনিট দেখাচ্ছে। তুমি ওই দিকে যাও, আমি কথা। রিয়া, রিয়া, আকাশ, আকাশ, ঈশান, ঈশান,
ঈশান, আকাশ এখানে, আকাশ, রক্ত, তুলো তুলো একে তুলো। আকাশ, 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 এই আকাশ, রিয়া কোথায়? আকাশ, আকাশ, এই আকাশ, রিয়া কোথায়? তুমি রিয়াকে দেখো, রিয়াকে দেখো। রিয়া, এই রিয়া, এই রিয়া, এই রিয়া কথা বল, এই রিয়া, কথা বল না তুই, রিয়া, তুই কথা বল না, তোর কেমন করেছে, তুই পড়তে আসছিলি, কিছু তো বল। নিয়ে চলো এক্ষুনি নিয়ে চলো, আর দেরি করে ঠিক হবে না। রিয়া, নিজের কি অবস্থা করেছিস তুই? দিনের পর দিন কেটে যাচ্ছে, এবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে আয়। রিয়া দেখ, তোকে এই অবস্থায় দেখে তোর দাদাও ভালো নেই। ওই মানুষটা শেষ হয়ে যাচ্ছে, ওই মানুষটার কথা ভাব। রিয়া, এভাবে থাকিস না রিয়া, তোকে এভাবে দেখতে ভালো লাগে না, না আমার না তোর দাদা। বলে দে রিয়া, ওই নরপিচাস গুলোর নামগুলো বলে দে, ওরা শাস্তি পাবে না। তুই যদি মুখ না খুলিস রিয়া, ওরা শাস্তি পাবে না। কত মেয়েকে ওরা ছিঁড়ে খেয়েছে। রিয়া তুই নামগুলো বলে দে রিয়া। আমি ওকে আর এরকম ভাবে দেখতে পাচ্ছি না। পুলিশ কি করছে এতদিন? তোমরা তো দাদা, তোমরাই বা কি করছো? হাত গুটিয়ে বসে আছো, পুলিশ কিছু করবে না। সব টাকার খেলা। শোনো, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ও না কেমন যেন হয়ে গেছে, নিজের মধ্যে নেই। ও কিছু করে ফেলতে পারে। তোমরা প্লিজ ওকে সাবধানে রেখো। দেখ দাদা, আমি একটা মেয়ে, আমি বুঝতে পারছি ওর মনের মধ্যে কি চলছে। ও স্বাভাবিক অবস্থায় নেই। ঈশান, তুমি ওকে একটু সাবধানে রাখো। আমি জানি না ও কিছু একটা করে ফেলবে। দাদা প্লিজ, তোরা দুজন ওকে একটু সাবধানে রাখ, চোখে চোখে রাখ। আমি চাই না ও কিছু করে ফেলে। আচ্ছা আকাশ, একটু মনে করে বলতো, সেদিন কলেজ থেকে আসার সময় কি মানে সন্দেহজনক কিছু হয়েছিল? কারণ সেদিন তো আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমি ঠিক বুঝতে পারছি না। ও কেমন যেন হয়ে গেছে, ও না ভালো নেই। মানে না বলছে পুলিশকে কিছু, না বলছে আমাদের কিছু, কেমন যেন পাথর হয়ে গেছে। তুই কিছু মনে করতে পারিস কিনা একটু দেখ। আমি বুঝতে পারছি তোর অবস্থাটা, কিন্তু যদি একটু মানে মনে করে বলিস খুবই ভালো হয়। আকাশ, তুই কি কোনো রকম ভাবে ভয় পাচ্ছিস? আচ্ছা আকাশ, তুই ভয় পেয়ে কিছু লুকাচ্ছিস না তো আমাদের থেকে?
ঠিক আছে তাহলে আজ আসি। রিয়া কলেজ থেকে আসার সময় শুধু একটুখানি বললো যে ঋতুদির দিকে যদি কেউ তাকায় তাহলে ঋতুদির চোখ তুলে নেবে। ওর দাদা ঋতুদিকে খুব ভালোবাসে, একটুখানি বললো। তারপর আমি জিজ্ঞেস করলাম, তারপর আর কিছু বললো না। ঠিক আছে, আসছি তাহলে। আমি কিছু বুঝতে পারছি না। আমাকে নিয়ে কে কি বললো? তুমি কিছু বুঝতে পারছো? যাই হোক, বাড়ি যাও, বাড়ির অবস্থা ভালো না। আমি বাড়ি আসছি খাবার নিয়ে। রিয়া, আমার না বলা কথাগুলো তোকে আর বলা হলো না। আর আর ওই নরপিচাসটা তোর লাইফটা পুরো শেষ করে দিল। আচ্ছা ঋতুদি, তুমি একটু যাও, আমি আসছি। দেখো বিক্রমদা, তুমি আমাদের কলেজের সিনিয়র, তাই তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি ঋতুদির দিকে কুনজরে তাকানো বন্ধ করো। তোমার কেউ হয়? হ্যাঁ হয়। তাহলে তুমি ঋতুকে আমার করে দাও, প্রতি রাতে মধু চুষবে। ছি, তুমি যে এতটা নোংরা সেটা আমি আগে জানতাম না বিক্রমদা। একটা কথা মাথায় রেখো, ঋতুদি শুধু আমার দাদার আর কারুর নয়। আর আমার দাদা চাইলে তোমাদের মতো চুনোপুটিদেরকে টিপে মেরে দিতে পারে। তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, ছাড়ো ছাড়ো বলছি। এই তুই আমাকে মারলি? শুধু তো একটা চড়ই মেরেছি। আর তুই যে কলেজের সবার মধ্যে এই নেশার দ্রব্য বিক্রি করিস সেটা আমি খুব ভালোভাবে জানি। আর এই যে ব্যবসাটাও আমি তোর খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো, মনে রাখিস। তোকে আমি না ছাড়বো না। দাদা, ও আমাকে বাঁচতে দিল না রে। তুই ওকে ছাড়িস না, ছাড়িস না ওকে। আমার প্রতিশোধ নিস দাদা, আমার প্রতিশোধটা নিস। দরজা দিয়ে রেখেছে কেন আবার এই সময়? এ বোন, বোন, দরজা খোল রে। এই রিয়া, এই দরজা খোল। জান, এই বোন দরজা দিয়ে রেখেছে। আরে কি হয়েছে দেখ তো। দরজা, এই রিয়া, এই রিয়া। কথা বল। তুই প্রতিশোধ নিবি না? কি করলি বোন? তুই কি করলি? ওকে নামো, ওকে নামো, এখন হসপিটালে নিয়ে চলো। রিয়া, কি করলি তুই? রিয়া,
রিয়া, এই রিয়া, 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 এরকমটা কেন করলি রিয়া? ওঠ না, এই রিয়া, ওঠ না, এই রিয়া, ওঠ না। হ্যালো রমেশ দা, বলছি শোন না, অনেকদিন তো কলেজের দিকে যাওয়া হয়নি, তো আজকে একটু দরকার আছে, আমি যাচ্ছি বুঝলি। যেটা বলছিলাম যে ঈশান না প্রচুর টেন্স আছে, ওকে একটু দেখে রাখ, তো ওকে একটু দেখে রাখ। চলো মামনি, তোমার ডাক এসেছে। হ্যালো 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 হ্যালো, এদিকে কোথায়? হ্যালো, ঠিক আছে। ঈশান ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি ভাই, এক্ষুনি তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় ভাই, এক্ষুনি চলে আয়। শয়তান, সুন্দরী, তোকে না আমি যেদিন থেকে কলেজে দেখছি সেদিন থেকে পুরো দেখে ফিদা হয়ে গেছি। তোকে না দেখলে আমি পুরো পাগল হয়ে যাই। শয়তান। আরে সুন্দরী, এ কি করছো তুমি? আজ তো তোমার আমার দাদা, আমার সাথে পুরো ফুলসজ্জা হবে। সুন্দরী, চিন্তা করো না, আমি আছি। মায়েরই বলছি, তোর মতো না এত ডাগর ডগর নরম চেহারা আগে কোনোদিন দেখি। তোকে না আজকে আমি তো পুরো একদম। সরে যা, ঈশান আসলে তোকে মেরে ফেলবে। ঈশান? ঈশান কি করবে? আরে আমি তো একা 100, ঈশান কিছুই করতে পারবে না। নিজের ভালো চাস তো সরে যা, যদি বাঁচতে চাস। তাই নাকি? ও কি আমাকে মারবে নাকি? এই রাত মরম সরে যা, দুজনে তুমি তো আমাকে শুধু শুধু মেরে ফেলবে। দুজনে থাকিব আজকে রাতে। এই রাত মরম। সরে যা। কি স্মেল! সুন্দরী, আজকে না তোমাকে কেউ বাঁচাবে না। আজকে শুধু আমার আর তোমার। আজকে এই রাতটা না শুধু মধুর রাত। আজ দুজনে একটু রোমান্স করবো। আজ না তোমার জন্য শুধু আমিই আছি। সরে যা, সরে যা, সরে যা আমাকে। এই, কে হবে তুই? চল শালা, এখান থেকে চল। আরে আমি তো জম চিত্রগুপ্তের কাছে তোর নাম এন্ট্রি করে এসেছি। আজকে তো তুই খালাস। এই, চল শালাকে মার। শালাকে আজকে দেখে নেবো তোরা কে কার খাতা এন্ট্রি করে, আজকে দেখা যাবে। চল শালাকে মার, মার, মার।
শালাকে মার, দেখে নেবো শালা। এ কর, হাতায় দিতে হয়। এই শালা শোনে, ওদের আদরের বোন রিয়াকে না আমি ভোগ করেছি, আর এখন তোর বন্ধুর গার্লফ্রেন্ড আছে ঋতু, ওকে ও তোর সামনে আমি ভোগ করবো, আর তোকে শালা আমি পুরো একদম করে পাঠিয়ে দেবো। তার আগে তোর জম আসছে, তোর জম। তাই নাকি? তবে চল শালা, দেখ আজকে তো কি করি। শালা রমেশ, রমেশ কথা বল। রিয়াকে ওই নরজাস্তাই শেষ করেছে। রমেশ তোকেও মনে হয় মারতে হবে। তুমি না আমাকে এসব বকে মেরে ফেলবে। থাকিব আজকে রাত। আর এক পয়সা কবি না, আর যদি পা বাড়ায় না তোর বোনের এই ভিডিও না পুরো ভাইরাল হয়ে যাবে। শুয়োরের বাচ্চা, না থাকবে তুই আর না থাকবে তোর ফোন। ওই শালা, তোর বোনের সাথে আমি কি করেছি সেটা কি তুই জানিস? প্রথমে কি করেছিস শুনবি? তাহলে শোন, প্রথমে অন্য করেছি, তারপর পুরো একদম কচি দেহ একদম পুরো ইয়ে করে খেয়েছি একদম।
বোনকে বাঁচতে দিলি না। জ্বলছে নর পিশাচের চোখ, তোমার নীরবতা